হ্যালো মা। হ্যাঁ বাবা, আমি তো শহরে আসছি। আপনি আমাদের শহরে আসছেন? বাবা, ডাক্তার দেখাইতে আসলাম। ও ডাক্তারের কাছে? বাবা। মা শোনেন, ডাক্তার দেখানো শেষ হইলে আমাদের বাসায় আসেন। ঠিক আছে বাবা, আমি আসতেছি, একটু পরেই আসতেছি। 7-8 দিন থাকবেন। আচ্ছা দেখি। প্লিজ প্লিজ অনুরোধ করলাম মা। বাবা আমি নিচে চলে আসি। ও আপনি নিচে? মা আমি আসতেছি, দাঁড়ান। আসতেছি, দাঁড়ান। তোমার আশা লাগবে না, আমি উপরে আসতেছি। আচ্ছা আপনি উপরে আসেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই তোমার সমস্যা কি? তুমি কি আমারে ভালোভাবে দেখতে পারো না? কেন আমি কি করলাম? তোমার কেন দাওয়াত করে বাসায় মানুষ নিয়ে আসতে হয় কেন? হ্যাঁ, আচ্ছা, মা মা আসতে শান্তি লাগে না তোমার কোনো সময়? আচ্ছা, মা আসতে আসুক। আমার 100 ভাত রান্না করা লাগে, 100 পদ রান্না করা লাগে। সেই সকাল থেকে নাস্তা বানানো শুরু করতে হয় রাত্রে পর্যন্ত। তোমার কি বউরে ভালোবাসো না? বউরে কিছু মনে হয় না? তো মা করো কেন? মা দিয়ে কি করবা দুনিয়াতে? মার সেবা করবো চুপ না? থাকো তুমি। মা সেবা করবা? মা না, তুমি ডাক্তার কাছে দেখে আসতা, দেখে আসে বাইরে রেস্টুরেন্টে খাওয়া, তুমি গাড়িতে তুলে দিত। তোমার এত সমস্যা কিসের? মা শহর আসছে, মাকে আসতে বলবো না? কেন তুমি আসতে বলবো বাসায়? বাসায় তো কি আমি সারাদিন কাজ করি, তোমার কি ভালো লাগে না? আরে কিন্তু শান্তিতে একটু শুতেও পারি না। তোমার মা যতদিন থাকে সারাটা দিন আমার দিয়ে কাম করায়, একটু ঘুমাইলেও পারি না। তুমি এত অত্যাচার করো কেন আমার উপর? মা তো নিচে আসছে, আমি মা কি নিচে বলবো? আসছে, আমি কি করবো? মাথায় নিয়ে নাচবো? ফাইজলামি করে সবকিছু মাস্তা। তোমার মা এসে তোমার মায়ের তুমি কেমনে বিদায় করবো আমি জানি না। যদি বাসা ঢুকতেছো, তুমি বাসার মুখের উপর দরজা লাগিয়ে দিবা, বলবা যে আমার করোনা হয়েছে বা ডেঙ্গু হয়েছে, সামথিং একটা বলবা। বলে তুমি তার এখন বিদায় করবে। আমি বলে দিলাম একদম বাড়াবাড়ি করবে না, বাসায় যেন না ঢুকে। আপনি কিছু আসছেন, আপনার মেয়ে ডেঙ্গু করোনা বিছনায় পড়ে রয়েছে, আপনি যান, আইসেন না। হ্যাঁ আম্মা। কি রে মা, বাঁধনের সাথে তোর কিছু হয়েছে? না তো, কিছু হয়নি তো। তাহলে জামাই আজকে এরকম করলো কেন? আমি তো কোনোদিন বাঁধনের এরকম করতে দেখি নাই। আমার মুখের উপর দরজা লাগাই দিল, আমি অনেক কষ্ট পাইছি রে মা। আমি বাইরে তুমি আসো। হইলো না। না রে থাক, তোরা ভালো থাক। যাইতেছো কাকে? জামাই নিয়ে আসিস বাসা। তুমি দাঁড়াও দাঁড়াও, আমার লেগে আবার কার্য করিস। এই তোমার কত বড় সাহস, তুমি আমার মুখের উপর দরজা লাগিয়ে দিছো? তুমি আমার সাথে চলে যাও। কেন? তুমি তুমি একবার জিজ্ঞেস করছো কার মা? কার মা? তুমি ভাবছো এটা আমার মা? তার মাকে মানা? চলে দূর হয়ে যাও। তোমার মতো নিমক হারাম ছোট লোক আমি জীবনও দেখি নাই। আমি তোমার মায়ের জন্য কি না করি, তোমার মাকে আমি নিজের মায়ের চেয়ে বেশি ভাবি। আর তুমি আমার মায়ের কথা শোনা মাত্র তুমি একদম একদম সব উল্টাই ফেলতে, উগলাই ফেলে দেবে সবকিছু। কেন? হ্যাঁ, তোমার মা আমার মা মানা না? হ্যাঁ, আমার ভাইকে আসছে। সারাটা জীবন তোমার পরিবারকে আমি নিজের পরিবার ভাবছি, কিন্তু তুমি কোনোদিন আমার পরিবারকে আপন ভাবো নাই, কারণ তোমার কাছে আমরা জঞ্জাল। বুঝতে পারছো? এটা মনে রাখবা, তোমার ঘরে সন্তান আছে, একদিন তুমিও ঠিক এরকম বাড়ির নিচ থেকে বিদায় হয়ে যাবা। মনে রেখো একটা কথা, আমি বলে রাখলাম। তুমি এমন করো কেন? আমি কিছু করি না, তুমি একবার বলছো ওরা আমার আম্মা। কেন তোমাকে আমার আম্মা বলতে হবে? মা মানে কি? মা মানে মা, সে তোমার হোক আর আমার হোক, মা মানে মা। আচ্ছা হয়েছে, আমার ভুল হয়েছে, আমি আর করবো না, আমি বুঝতে পারিনি। তোমার ভুলের কথা হবে, ভুলের সংখ্যা কত? একটা মানুষ ভুল কত করে, কত তার ভুলের সংখ্যা? হ্যাঁ, তুমি এখন বকতেছো কেন আমার সাথে? বকতেছি কেন? লাগতেছে নিজের মা লাগতেছে। হ্যাঁ, তুমি একবার বলেন এটা আমার মা। জীবনও শিক্ষা হবে না তোমার, জীবনও শিক্ষা হবে না। আচ্ছা হয়েছে তো। ভালো তুমি জীবনও হবে না। যাও আমার চোখে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও।